একদিনে চান্দিনা বাজারে, একদিনে কল্পনা করেন শুধু চান্দিনা বাজারে, তরকারি বাজারে, মাছ বাজারে কি পরিমাণ মহিলা যায়। আমার সেই বোনদেরকে কে ফিরাবে? স্বামী বিদেশ, স্বামীর মাথার ঘাম পায়ে পড়ে একটা একটা টাকার জন্য, বেচারা 12 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে এই কলজার মধ্যে বাইন্দা টাকাগুলো বাড়িতে পাঠায়। আর বেডির হাঁটা চলা দেখলে, বেডির মোবাইল 3টা, বেডির জামাই বিদেশ, হে বেডির মোবাইলেরও 3টা, বেডির হাঁটা চলা দেখলে, পোশাকের বাহার দেখলে মনে হয় যেন উনি পুরা গ্রাম চুক্তি না চাইতে আছে। হ্যাঁ, যদি কেউ ভালো তো ভালো, আমি তাকে বলি না। আর যদি কোনো অসৎ নারী হয় যে তার স্বামীর পবিত্র আমানত খেয়ানত করছে, ওই অসভ্য নারী রাগ হইলে আমার অসুবিধা কি? বলবে যে সবাই কি খারাপ? না, আমি কইছি নি আপনারা সবাই খারাপ। কথা বোঝেন নাই আমার কথাটা? আপনি চাতেন কা? আপনি চাতেন কেন? আপনি ভালো হইলে তো আপনারা বলছি না, আপনার গাত লাগলো কেন? বোঝেন নাই আমার কথাটা? সবাই অসৎ না। সবাই যদি অসৎ হয়ে যেত তো চাঁদ উঠত না। সবাই অসৎ হয়ে গেলে সূর্য উঠবে না। এটা আল্লাহর ওয়াদা। জানতো একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ কি হবে না? কিয়ামত হবে না। তাহলে সবাই যখন, হাদিসে আছে, একই সময়ে সকলেই যখন অসৎ হয়ে যাবে, শিরারুল খালক, নিকৃষ্ট, তখন ইসরাফিল ফু দিবে। মানে এমন একটা সময় হবে যখন আর একটা লোক আল্লাহ এটা আর বলে না। আল্লাহ বলবে ইসরাফিল আর লাগবে না, খালাস ফু দাও, আমার সংসার আমি ভাঙ্গা ফেলব, আমার সংসার আমি গুটায় ফেলব, দাও ফু লাগাও। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। রব্বুল আলামিন বলে আসমান কাচের মতো চুরচুর করে ভাঙবে, তারকারাজিগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী সব জায়গার পানিগুলো টকবক করে উতরাইতে উতরাইতে গরম পানির মতো বাষ্প আকারে শূন্যে মিলায়া যাবে। পৃথিবীর কোথাও আর পানির অস্তিত্ব থাকবে না, আসমান আর জায়গায় থাকবে না, তারকারাজি খসে পড়ে যাবে। অজুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ফাইজা বারিকাল বাসার, মানুষের চোখ উল্টে যাবে। প্রতিটা মানুষ চিৎকার করবে আর বলবে ইয়াউমা ইদিন আইনাল মাফার। একজন আরেকজনকে চিৎকার করে বলবে বন্ধু পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলবে বান্দা জিজ্ঞেস করে লাভ নাই, আজ কোথাও আশ্রয় নাই। আজকে সব জায়গায় ভূমিকম্প শুরু হয়েছে, সারা পৃথিবী সারা জমিন একসাথে কাঁপতেছে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলে বান্দা কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক। এখন তো দুনিয়ার একদিকে ভূমিকম্প হয়, আরেকদিকে স্থির থাকে। সামান্য ক্ষণিকের 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ডের ভূমিকম্প হয়, আবার থেমে যায়। রব্বুল আলামিন বলে মাটির উপরের একটা পাতা পর্যন্ত যতক্ষণ মাটির নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত অনবরত জমিন ভূমিকম্প হইতে থাকবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ বলে মানুষ আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প রে বান্দা বড় ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, আল্লাহ বলেন সেদিন যেই মা তার বুকের স্তন থেকে সন্তানকে দুধ খাওয়াচ্ছিল, ইসরাফিল ফু দিবে, জমিনে কিয়ামতের ভূমিকম্প শুরু হবে।
আর মা তার দুধের বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিবে। কোরআন শরীফের আয়াত, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটের বাচ্চা 9 মাস পূর্ণ হয়ে গেছে, আর হয়তো একদিন অর্ধেক দিন কিছুক্ষণ পরে হয়তো বাচ্চা প্রসব হইতো, ইসরাফিল তখনও ফু দিবে, আর জমিনের কম্পনে ওই মা পাগলের মতো ছুটবে। আল্লাহ বলেন বাচ্চাটা গর্ভের সন্তান নিজে নিজে বের হয়ে পড়ে যাবে, মা ফিরেও দেখবে না, বাঁচলো না মরলো, ছেলে না মেয়ে হলো। ওয়াতারান্নাসা সুকারা, আল্লাহ বলে সবগুলো মানুষ মাতাল মাতাল হয়ে যাবে। ওয়াতারান্নাসা সুকারা, যুবকও পাগল হবে, বৃদ্ধ পাগল হবে। দাদাও বলবে নাতি যাব কই, নাতিও বলবে দাদা যাব কই। সবাই বলবে কারোই তো ঠিকানা জানা নাই। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলে বাস্তব কথা হলো একটা লোকও পাগল হয় নাই, মাতাল হয় নাই। তো বলে তো এভাবে দৌড়ায় কেন, এরম চিৎকার করছে কেন? আল্লাহ বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব যে বড় ভয়ঙ্কর এটা সব বুঝে ফেলেছে নাফরমানরা। ওরা বুঝে ফেলেছে এটা আল্লাহর আযাব বড় কঠিন, এখন আল্লাহ ধরবে। আল্লাহ বলছেন আমি কিন্তু বান্দা রহমান, আবার আমি আল্লাহ যুন্তিকাম, আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমার একটা একটা লোকমা খাবারের হিসাব নেব, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব নেব, আমার একটা একটা সেকেন্ডের হিসাব নেব। খোদার কসম, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, একটা একটা নেয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে কসম, আমি আল্লাহ নিজের কসম করে বলছি বান্দা, সকলকেই কিন্তু আমি জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে নিশ্চয়ই কান, চোখ, দিল, অন্তরকে পর্যন্ত প্রশ্ন করা হবে। হে দিল তুমি কি ভেবেছ, হে কান তুমি কি শুনেছ, হে চোখ তুমি কি দেখেছ। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, শুনে নাও বান্দা, তোমার রব আল্লাহ তীক্ষ্ণভাবে তোমার প্রতি দৃষ্টি রাখছেন, একটা সুতা তোমার নড়াচড়া তিনি খেয়াল রাখছেন। আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানত মানে চোখের গুনাহ বান্দা আমি জানি, অন্তরের মধ্যে যা লুকিয়ে রেখেছ তাও জানি। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কেমনে এত নিরাপদ মনে করছো? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত নারী, এত ছবি, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি কেমনে শিখলা? কি বুঝে করতেছ? আল্লাহ যেন ওই মাকে, বোনকে বলছে, কোন বুঝে মা এতটা বেপর্দা হইলি? নারী এত রং, এত রূপ, এই যৌবন, এত পুরুষকে দেখাইয়া কয়জন পুরুষ তোমার দরকার? এত বেড়াই দেখাও কা? অসভ্য নারী এত এত পুরুষ দেখাও কেন? বেহায়া নারী এত পুরুষ দেখাও কেন? কয়টা পুরুষ দরকার তোমার? এত বেড়াই দিয়ে তুমি করবা কি? হ্যাঁ, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো বান্দা তোমার উপরে বুঝি কারো কোনো ক্ষমতা নাই?
এরপরে আবার আল্লাহ বলছে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, বান্দা সে কি ভেবেছ তোমারে কেউ দেখে না? লাইট নিভাইলে বুঝি আমি আর দেখি না, দরজা বন্ধ করে ফেললে বুঝি বান্দা আমি দেখি না, গেট লাগাইলে বুঝি আমি আল্লাহর দেখি না, সিসি ক্যামেরা লাগাইলে বুঝি আমি আর দেখি না। আল্লাহ দেখে না কখন কখন? বলে না কেন? বলো না বাপ, আল্লাহ দেখে না কখন কখন? আল্লাহর ক্ষমতা নাই কখন কখন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে না ফরমান সে কি জানে না তার আল্লাহ তাকে সারাক্ষণ দেখে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো আমি তো তোমার সাথেই আছি। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তোমার গর্দানের সাথে যেই রগ যেটা ছিঁড়ে গেলে তুমি মরে যাইবা তৎক্ষণাৎ, আমি আল্লাহ তোমার সেই রগের চাইতেও কাছাকাছি। আল্লাহ বলেন ওয়ামা তাকুনু ফি শাআনিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো, তুমি আমার কোরআন যখন যেটুকুই পড়ো, তুমি যখন যেই আমলই করো, যখনই আমল করো, যখনই ভালো কিংবা মন্দ করতে থাকো, আমি কিন্তু তোমার সামনেই উপস্থিত থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, শাহেদ আমি তো আছি, আমি তো দেখি, আমি তো উপস্থিত। কেমনে আড়াল করবা? ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি দাররাতিন, আল্লাহ বলে তোমার রবের দৃষ্টি থেকে এক বিন্দু পরিমাণ গোপন থাকবে না। আল্লাহ মাফ করে দেন, মাফ করে। দেখেন বাস্তবতা হলো আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনতে হয়। মনোযোগ দিলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয়। মানুষে একদিনে জুনায়েদ বাগদাদি হয় না, জুনায়েদ বাগদাদি নিজেও একদিনে হয় নাই, একদিনে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে না, কারণ উনি নিজেও একদিনে হয় না, বহুদিনের সাধনা করে তিনি আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। তো এই জন্য অল্প অল্প যদি কেউ মনোযোগ দেয়, একটা দুইটা করে ধীরে ধীরে তার জীবন পরিবর্তন হয়। কোনো পাথরের উপরে যদি ধারাবাহিক একই জায়গায় টিনের চাল থেকে মনে করেন বৃষ্টির পানির ফোঁটা, কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক পড়ে, অনেক দিন পরে হলেও একদিন দেখা যায় ওই পাথরটাও একটু ছিদ্র হয়ে গেছে, ডাইবে গেছে। মানে পাথরকে পর্যন্ত এই পানি, অথচ বৃষ্টির পানি হাতে নিলে কত পাতলা, এত কোনো ওজনে নাই দেখতে, কিন্তু এটা পাথরটাকে ছিদ্র করছে ধারাবাহিক। আল্লাহর কথা যে মনোযোগ দিয়ে শুনে, অল্প অল্প করে হলেও ধীরে ধীরে জীবন পরিবর্তন হয়। আল্লাহর কথা শোনা এটাও একটা ইবাদত, আমল করা এটাও ইবাদত। আর ইবাদত করলেই আল্লাহ তাআলা বান্দাকে আরো ইবাদতের তৌফিক দান করে। এই জন্য প্রত্যেকের উচিত, এই ছেলেরা তোমাদেরও বাবা, বাস্তব কথা হলো এটা উচিত, সব সময় যদি একটা মানুষ গাফেল থাকে, যে সারাক্ষণই মানে এলোমেলো, সারাক্ষণই হাসে লাফায় হাঁটে চলাফেরা, তাহলে এইটা তো আসলে একটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হইতে পারে। 24 ঘন্টার মধ্যে আমার কোনো কাজে নাই, এরকম অপদার্থ একজন মানুষ হইতে পারে। মানুষ মাত্রই কর্মমুখর,
মানুষ মাত্রই পরিশ্রমী, মানুষ মাত্রই মেহনত করতে অভ্যস্ত। এটা বাস্তবতা। যার ভিতরে কর্মের স্পৃহা নাই, কাজ করার মানসিকতা নাই, এটা এক ধরনের অচল মানুষ, প্রতিবন্ধী, অপদার্থ মানুষ। আমি একটা ছোট্ট সুন্দর ঘটনা শোনাই, সাহাবাদের ঘটনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মনোযোগ দিয়ে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওই ছেলে, অপদার্থ, ওঠো বেটান দে। তোমারে কে বলছে মোবাইল নিয়ে আসতা? একজনও হাতে মোবাইল ধরে ভিডিও করবেন না। দেখেন তো বাচ্চার চেহারাটা দেখেন, কয় বছরের বাচ্চা। যেই জালেম তার হাতে এই মোবাইল দিয়েছে, ওই সবচেয়ে বড় জালেম। और बाप যদি হয় বাপ জালেম, মা যদি হয় মা জালেম। নিজের আপন সন্তানকে নিজের হাতে জাহান্নামী বানাবার জন্য তুলে দিয়েছে। মস্কারি করে, তামসা করে বসে বসে, ফুলাইন মানুষ। সেদিন এক মৌলানা সাহেব বলতেছে, আমার কাছে আশ্চর্য হইয়া কাইন্দা দিছে। উনি কয়, হুজুর, মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা, সে আরেক বাচ্চারে বড় মোবাইল থেকে শিখাইতেছে যে উলঙ্গ ছবি কেমনে কোন প্রোগ্রামে গেলে বাহির করে, ও এটা জানে, ওরে দেখাইতেছে। বিবস্ত্র ছবি, 7 বছর বয়স হয় না। সমাজের অধঃপতন কোথায়? সমাজের অধঃপতন কোথায় নেমে গেছে? আশ্চর্য। ঢাকা শহরে 14 বছর 15 বছরের ছেলেরা, মানে গ্রুপ সন্ত্রাসী, কিশোর গ্যাং, কিশোর এই বয়সী ছেলে, কিশোর বলে কারে? 28 বছরের মানুষের 14-15 বছরের বাচ্চাকেই তো কি বলে? এরা আপনার কিশোর গ্যাং। মানে এদের অত্যাচারে, এদের সন্ধ্যা ডাইরেক্ট সাফাতি দিয়া কোপ দেয়, রামদা দিয়া কোপ দেয়। মানে তার চাইতে তার অস্ত্র আর লম্বা। হ্যাঁ, জন্য বাবা, আমি আজকেও আমরা কুমিল্লাতে পুরা 17টা উপজেলার আলেমদেরকে নিয়ে মিটিং করছি। জোহর থেকে আসর পর্যন্ত প্রায় 200-250 আলেম নিয়ে পুরা কুমিল্লার। তো সেখানে আমরা আলোচনা করছি, বর্তমানে সবচেয়ে বড় একটি সংকট হলো একজন মানুষ, একজন মুসলমান, একজন মানুষ তার সন্তানকে নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি পেরেশান। কখন যে কি করে বসে, কখন যে কোন বেইজ্জতিটা করে ফেলে, কখন যে কোন অপমানটা বাবারে বংশেরে শেষ করে দেয় বলা যায়। কে কখন কারে খুন করে ফেলে, মেরে ফেলে, তার কোনো কি নেই। এরকম হালাত অবস্থা। যারা রাজনীতি করে তারা তো রাজনীতি নিয়েই ব্যস্ত, ভোটের হিসাব। যারা পয়সা রোজগার ব্যস্ত, কিন্তু মানুষের আখলাক, নৈতিকতা, চরিত্র, 10-12 বছরের বাচ্চাদের হালাত আপনারা কোথায় নেমে গেছে কল্পনাও করতে পারবেন। আপনি মনে করেন আরে একটু দুষ্টামি করে, না না না, আমি আজকেও বলছি ওইখানে যে আমাদের এই কিশোর ছেলেরা, অনেকে মনে করে যে একটু খারাপ হয়ে গেছে। তো খারাপ হইতে গেছে কইয়া যেই লেভেলের আন্দাজ করে ওনারা ভাবতেছে তার চাইতে 100 গুণ নিচে, 100 গুণ নিচে। আমরাও কই বাচ্চা এটা দুষ্ট, মাদ্রাসা কিতা এতে গুতা মারে,
হয়তো টেবিল গুতা মারছে, তার ভাত খাইয়া লাইছে, বিস্কিট খাইয়া ফেলছে, এই তো দুষ্টামি। সচরাচর আমরা এর দূর হইলে কই বাচ্চা এটা দুষ্ট, এটা তো তেমন কিছু না। এগুলোর তো আপনি কিছুই ধরবেন না। মানে আমাদের ছেলেদের বর্তমান প্রজন্মের গুনার কথা শুনে, ক্লাস 9-এর বাচ্চার পাপের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কাঁদবেন। ক্লাস 8-এর বাচ্চার গুনাহের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কাঁদেন। আমি ব্যক্তিগতভাবে এই কিশোর নওজোয়ানের উপরে মেহনত করি আলাদা, এটা আমার একটা মিশন আলাদা, আমার এই নিয়ে আমার কার্যক্রম আছে আলাদা। এই জন্য আমি এটা একটু বেশি শুনি, জানি। আমার হোয়াটসঅ্যাপে বড় গ্রুপ আছে, আমার জিম্মাদারি আছে আমার উস্তাদদের, আমার ছাত্র আলেম, যে সমস্ত কিশোর যুবক ছেলে তাদের হালাত শোনায়। আল্লাহ আল্লাহ। তো বলতেছিলাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী। উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবীদের মধ্যে একজন। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত যেই 10 জন সাহাবীকে বলা হয় আশারায়ে মুবাশশারা, ওর মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ। উনি ছিলেন মক্কার সাহাবী, মানে মক্কার অধিবাসী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন? এই মদিনায়। তো যারা মক্কা থেকে গেছে নবীজির সাথে সাহাবা, ওনাদেরকে বলে মুহাজির। কি বলে? আর যারা মদিনার, নবীজির হাতে কালেমা পড়ছে, নবীজিকে সাহায্য সহযোগিতা করছে, মদিনার মানুষ, তাদেরকে বলা হয় কি? আনসার। আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন মদিনায়, তো এই মক্কার সাহাবীদের প্রত্যেকের সাথে মদিনার একজন করে একজনের সাথে ভাতৃত্বের বন্ধন, যে তুমি তো তার ভাই, তোমার হাতে তাকে দিলাম, তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন জরুরত সব কিছু তুমি খেয়াল করবা। মানে এভাবে সিস্টেম করে গ্রুপ করে একজন করে একজন মক্কার সাহাবীকে একজন মদিনার সাহাবীর সাথে কি বানায় দিছে নবীজি? ভাই ভাই বানায় দিছে। তাহলে চাপটা কমে গেল, আমি একজনের দায়িত্ব নিলাম, আপনি একজন আপনি একজন। আমাদের দেশে যুগ যুগ ধরে মাদ্রাসাওয়ালারা আগে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল লজিং। এখন না আলহামদুলিল্লাহ বোর্ডিং চালু হয়েছে ব্যাপক। আগে এত কি ছিল না, বোর্ডিং ছিল। আগে তো গ্রামে গ্রামে কি খাইতো? লজিং থাকতো ছেলেরা। তার মানে প্রত্যেকে আগে ওয়াজ হুজুররা বলতো, আপনারা প্রত্যেকে যদি একজন বাচ্চা নিজেদের ঘরে নিয়ে নেন, আপনাদের 5 জনের খানার লগে একজন বাচ্চা খাইলে তেমন আর কি হবে না, কষ্ট হবে না, কিন্তু বাচ্চাটারও পড়ালেখা হয়ে যাবে। আগে এটা লজিং প্রথা খুব ছিল। আমাদের টুমচর মাদ্রাসায় আমরা 4র্থ শ্রেণীতে, প্রাইমারি স্কুল থেকে আমি গিয়ে 4র্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম টুমচর, জীবনের প্রথম, সেই 1992 সালে। তো তখন আমি নিজে ছোট্ট মানুষ, তখনও আমি এই 4র্থ শ্রেণী পড়তাম মাদ্রাসায়, কিন্তু আমিও 4 জন বাচ্চা লজিংয়ে পড়াইতাম। আমি ছোট মানুষ, কিন্তু এরপরও খাইতে হইলে, চলতে হইলে, থাকতে হইলে আমি তো লজিং নিতে হইব, এছাড়া কোনো সিস্টেম নেই। তা আমার মনে আছে, আমার লজিংওয়ালা মাগরিবের পরে বাড়ির থেকে, ঘরের থেকে একটু দূরে ছিল টয়লেট, সুপারি বাগানের কাছে। ওই লজিংওয়ালা মানে লজিং বেটা আর কি, যে বাচ্চাদের বাবা, সবসময় উনি সাথে গেলে তো আমি বাথরুমে যাইতাম। আমি একলা যাইতে সাহস করতাম না, আমি নিজে ছোট ছিলাম, ভয় পাইতাম। উনি আমারে সবসময় ধরে নিয়ে যাইতেন। সুলাইমান ভাই আমার লজিং মাস্টার এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আমি এখনো পারিবারিকভাবে ওনার খোঁজ খবর রাখি। উনিও আমারে আপন সন্তানের মতো এখনো আদর করে, সেই ছোটবেলার সুলাইমান ভাই। তো এই জন্য বললাম, এভাবে আর কি একজন করে নবীজি দিয়ে দিছেন। তো এই আব্দুর রহমান ইবনে আউফ, উনি মক্কার সাহাবী। তো উনাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একজন আনসারি সাহাবীর সাথে ভাই বানায় দিছেন।
তো আজকে তো মেহমান হিসেবে রাখছে, একদিন বা 2 দিন পরে এই মদিনার আনসারি সাহাবী ওই মক্কার সাহাবীকে বলছেন যে ভাই এই আমার হলো এই খেজুর গাছ, এই হলো আমার বাড়ি এদ্দুর, আমার এই আসবাবপত্র যা আছে সব কিছু আমি তোমাকে অর্ধেক অর্ধেক দিয়ে দিলাম, তুমি সব কিছু হিসাব করে অর্ধেক অর্ধেক বুঝে নাও, অর্ধেক তোমার অর্ধেক আমার। তো তখন এই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মুচকি হাসি দিয়ে ওই মদিনার সাহাবীকে বললেন যে আলহামদুলিল্লাহ ভাই, তুমি আমারে দিছো, আমি খুশি, তবে আমার এগুলো এখন লাগবে না, তুমি শুধু আমারে তোমাদের মদিনার বাজার কোন দিকে, বাজারের রাস্তাটা দেখায় দাও, আমার বাজারে নিয়ে চল। তখন এই মদিনার সাহাবী আনসার ওই আব্দুর রহমান ইবনে আউফকে, যিনি মক্কা থেকে আসছেন, ওনারে মদিনার বাজার দেখাই দিছে, ওইখানে নিয়ে গেছে যে এইটা আমাদের মদিনার বাজার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বাজারে গিয়া তরকারি বাজার, যেখানে তরকারি বিক্রি করে কাঁচা তরকারি, ওইখানে গেছে। পুরাটা হাইটা আগে হিসাব করে চাইছে কার দোকানে তরকারি সবচেয়ে সুন্দর, ফ্রেশ, ভালো, উত্তম তরকারিগুলো কেডা আনছে। তো এরকম একজনকে সিলেক্ট করছে দোকানদার করে, ওনারে বলছে যে ভাই আপনি এই যা মাল আজকে বিক্রির জন্য আনছেন সবগুলোর দাম কত দিরহাম হিসাব করে। তো উনি একটা আইডিয়া করে হিসাব করছে, ধরেন 500 টাকা, কথায় ধরে নিলাম যে এখানে 500 টাকার তরকারি, এটা কিন্তু আগে 1450 বছর আগের কথা, তাহলে কাজে 500 টাকাও কইছি তো অনেক। তো ধরে নিলাম আমি 500 টাকা, 500 দিরহাম। তো উনি তখন উনারে বলছেন ভাই আমি আপনার এই তরকারিগুলো 500 দিরহাম দিয়ে কিনলাম, কিন্তু এই তরকারিগুলো ধীরে ধীরে অল্প অল্প করে বিক্রি করতে তো আপনার কমপক্ষে 5-6 ঘন্টা সময় লাগবে, তো এই না আপনি 500 দিরহাম একসাথে পাইবেন, এই না তাহলে আমারে ঠিক ওইটুকু টাইম, এই 5 বা 6 ঘন্টা টাইম আপনি আমারে দিবেন, ঠিক বরাবর 6 ঘন্টা পরে আইসা আপনার 500 টাকা আপনি আমার থেকে কি করবেন, নিয়ে যাবেন, আমারে শুধু এটুকু সময় দিবেন এর দূরে। উনি বলছে ঠিক আছে, অসুবিধা কি, আমি বেচতেও তো টাইম লাগতো, তা আমি দিলাম টাইম। তখন উনি বললেন ঠিক আছে, তো আপনি রাজি তো? হ্যাঁ রাজি। তাইলে আপনি এখন ক্যাশ ছাড়েন, মানে দোকান ছেড়ে দেন, আমারে তরকারি এগুলা আপনি যান আপনার কাজে, ঠিক এতক্ষণ পরে আপনি 12টা বাজে 1টা বাজে আপনি আইসা আপনার 500 টাকা আপনি নিয়ে যাবেন। এখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবার তরকারি নিয়ে বসছে বিক্রি করতে, এবার ওনার না এগুলা, এখন উনি অল্প লাভে, অল্প একটু লাভ দইরা কাস্টমার আসে ওনার দোকানে, এমনিও তরকারি ভালো, আর ওনার বলার ভঙ্গি এমন সুন্দর ছিল, কাস্টমারের বাপ হইল এন থেকে মাল না কিনা যাইব, মানে বলা এত সুন্দর যে আপনার শূন্যই কি শান্তি কাস্টমার। তো ফলে অল্প সময়ের ভিতরে উনি এই তরকারিগুলো সব কি করে ফেলছে, বিক্রি করে ফেলছে, আর বিক্রি করে ধরেন ওনার 100 টাকা লাভ হয়ে গেছে। তাহলে উনি ওনার টাকা ওনারে দিয়ে দিছে, আর ওনার লাভের 100 টাকা নিয়ে উনি ওই সাহাবীর ঘরে ফিরে আসছে। এভাবে 2 দিন বা 3 দিন চেষ্টা করছে উনি, চেষ্টা করে 2-4 দিনের মাথায় ওনার নিজেরই এবার একটা 500 টাকার মতো পুঁজি হয়ে গেছে। ওই লাভ হইতে এই টাকা দিয়ে এবার মনে করেন 1 সপ্তাহ পরে উনি নিজেই এবার তরকারি কিনে এবার তরকারি নিয়ে উনি বসছে। এখন উনি কি হয়ে গেল, ব্যবসায়ী হয়ে গেল কিনা। এরপরে এই সাহাবিটাই মদিনার মধ্যে হযরত ওসমানের পরে সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় বিত্তশালী সাহাবী, ধনী ব্যবসায়ী হযরত আব্দুর রহমান ইবনে আউফ। পরবর্তীতে বিশ্বাস করেন, কিতাবে আছে, পরবর্তীতে এই মদিনার বাজারে এমনও দিন গেছে এই আব্দুর রহমান ইবনে আউফের চালান আসতো মাল,
মদিনার বাজারে ঢুকতো, তো যেদিন আব্দুর রহমানের সালান আইতো, মাল আসতো বাজারে পুরা, তখন এমনও সময় গেছে 100 উট ধারাবাহিক মাল বোঝাই শুধু আব্দুর রহমান ইবনে আউফের মাল, 100 উটে বোঝাই। ওই সেই ব্যবসায়ী যে ওনার থেকে কি করছিল, প্রথম দিন এই কৌশলে মাল নিছিল। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাটা আমি বলছি, দিন নাই রাত নাই বাবার উপরে একটা ফোড়ার মতো, বিস্ফোরার মতো অনেক ছেলে এই জালেম মারেও কষ্ট দিতেছে, বাবারও কষ্ট দিতেছে। শুধু শুধু একটা তাগড়া শরীর, স্বাস্থ্য সুস্থ, কিন্তু হাইওয়ানে সারা দিন মোবাইল টিফা ছাড়া আর কিছু জানেন, আর কিছু কি আর জানেন। যতক্ষণ পর্যন্ত মা বাবার উপরে সম্ভব খাইতে থাকে, অথচ সে ইচ্ছে করলে যেই কোনো ছোট কাজ করতে পারে। আমি ওই দিন বললাম একজনকে, ভাই যে কলমের মধ্যে আপনার কালি ঢুকায়, যে কালি কলম এই বল ফ্যানের ভিতরে, এটা মনে করেন এই কলমটার মধ্যে কালি ঢুকায় যে এগুলা শীষটার ভিতরে, তাহলে এইটা এই মেশিনটা এটা কোনো 10 লাখ টাকার মেশিন না, এটা অল্প কদ্দুর জায়গা হইলেই অল্প কদ্দুর টাকার মেশিন। এটা দিয়ে এ কলম এগুলো কিন না, একজন মানুষ ইচ্ছা করলে কালি ঢুকাইয়া সে তো 50টা দোকানে দিতে পারে। ধীরে ধীরে সে ব্যবসা বাড়বে, তার ক্ষুদ্র ব্যবসা। অসংখ্য পৃথিবীতে অসংখ্য মানুষ ক্ষুদ্র ব্যবসা করে, ছোট ছোট। একদিন ঠিকই দেখা গেছে সে বড় ব্যবসায়ী হয়ে আছে। বর্তমানে রিসাইক্লিং অর্থাৎ পুরাতন মাল, ফেলে দেওয়া মাল, এইটাকে পর্যন্ত পুনরায় আইনা আবার রিপেয়ারিং করে আবার নতুন শিল্প, নতুন মাল গড়ে ওঠে। এই যে আমাদের সমস্ত বোতল, 7 আপ, কোকের যে বোতল, পানীয় আমরা খাইয়া যে ফেলাই দেই বোতল, এগুলো একদল আছে, এগুলো কি করে খুঁজে তালাশ করে এগুলারে আবার কি করে রিসাইক্লিং করে, আবার পুনরায় এগুলারে মেশিনে একবারে দুমরায়া মুসরাইয়া আবার নতুন করে শিল্প, আবার নতুন করে বোতল তৈরি হয়, নতুন কিছু তৈরি হয়। এটা মানে ফেলে দেওয়া জিনিস থেকেও বহুত বড় কিছু হয়। গাজীপুরে আমি মাহফিলে গেছি, কাপাসিয়ার ওইদিকে, না কাপাসিয়া না, আরো ওইদিকে। তো এই কিছুদিন আগে, মনে 4 মাস হবে না, 3-4 মাস আগে, তো বললাম যে যেখানে মাহফিলে ওয়াজ করছি, বিশাল এলাকা, ওনারা বললো হুজুর, আমি বললাম আপনারা কি ব্যবসা করেন? জায়গায় জায়গায় দিয়ে গোডাউনের মতো, এগুলো কি? হুজুর আমরা বললাম জুট ব্যবসায়ী। আর এই জুট ব্যবসায়ী কিটা? আমি বললাম জুট ব্যবসা মানে কি? মানে হলো হুজুর গাজীপুরে হলো বাংলাদেশের বিপুল পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি হলো কোথায়? গাজীপুরে। এই গার্মেন্টসের যে কাপড়, গার্মেন্টসের যেগুলো কাটা কাপড়, গার্মেন্টসে যে পণ্য বানায়, তো কাটা কাপড় আছে না, টুকরা টুকরা, এই ফেলে দেওয়া এই টুকরাগুলো তারা কি করে? সংগ্রহ করে এগুলো জুট মালারি, মানে অতিরিক্ত মাল, এগুলা কাপড়, টুকরা কাপড়। এই টুকরা কাপড়গুলোকে তারা বস্তাবন্দি করে এগুলা বিদেশে আমদানি রপ্তানি করে। এই ব্যবসা করে তারা এখানে বিশাল বাড়ি গাড়ি সব কিছু তারা বছরের পর বছর চলতেছে। তাহলে বলেন, মানুষ যদি মেহনত করতে চায়, আমি এই প্রসঙ্গটা এই জন্য বললাম, আর কথার প্রসঙ্গে উঠছে, আমার খুব আফসোস লাগে, এত সুন্দর সুন্দর ছেলে পেলে 16, 17, 18, 20 বছর, ওমা এটা অপদার্থ, সারাদিন চুল নিয়ে ব্যস্ত, পাগলের মাথা খারাপ, চুল এটারে সারাদিন এরম করে কীর্তি তুই। আরে মাথা খারাপ যে তোর, এইটাকে জানো নি? হে মনে এটাও জানে না, এর তো মাথা খারাপ, এইটাও হে জানে, সেইটাও জানে না কি করা উচিত, এটাও জানে না, দুনিয়াও বোঝে না, আখিরাত তো বুঝেই না। এই জন্য সবসময় এটা বলি আর কি, নাফরমান, পাপী, আল্লাহর অবাধ্য, এ দুনিয়াও বেওকুফ, আখিরাতও বেওকুফ। গাফেল অনেক বড় ক্ষতিকর, গাফলত
মানুষকে অকর্মণ্য বানায় দেয়, যার জীবনে কোনো কাজ নাই, সে কিছুই করে না, বসে রয়েছে। আজকে 2 বছর গড়ে কি গরো কা বিদেশ যাইতো করে, তো বিদেশ যাইতে কি গরুর লাগেনি? বিদেশ কি বাংলাদেশের ভিতরে নি? তুই গরো কা, বিদেশ তো বিদেশের জায়গায় না, এ ঘুরতেছে, কোনো কাজ নেই, শুধু মোবাইল টিপে আর এই বন্ধুদের সাথে আড্ডা। জামা বদলাইলো, গেঞ্জি বদলাইলো, শার্ট বদলাইলো, চুলের ফ্যাশন বদলাইলো। আফসোসের ব্যাপার, আমাদের প্রজন্ম সব দিক থেকে অকর্মণ্য হয়ে যাচ্ছি। না দুনিয়াবি ক্ষেত্রে আমরা আগাইতে পারছি, আখিরাতের ক্ষেত্রেও আমরা পিছায় যাইতেছি। সব দিকে মনে হয় যেন দুশ্মন কৌশল করে আমাদেরকে বিনোদন, খেলাধুলা, আমাদেরকে নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, এই বেহুদা কাজকর্মে এইভাবে লাগায় দিছে আমাদেরকে সবচেয়ে বেশি। গোটা পৃথিবীতে আপনার আশ্চর্য হবেন, আমেরিকার কোনো বিশ্বমানের ক্রিকেট খেলোয়াড় নাই। বলেন একজন ক্রিকেট খেলোয়াড়ের নাম আমেরিকার নাই। ফুটবল আছে, নাম কেউ আসতে, বিশ্বমানের কোনো আমেরিকার ক্রিকেট খেলোয়াড় না। ওরা এত লম্বা সময় দেয় না, ওদের দরকার উপার্জন। ইসরায়েলের উল্লেখযোগ্য কোনো খেলোয়াড়ও নাই, শিল্পী মিল্পি ইতানো নাই, এগুলো নিয়েও তাদের ব্যস্ততার টাইম নেই। তাদের 24 ঘন্টার ফিকির মুসলমান কিভাবে ধ্বংস করবে আর গোটা পৃথিবীর অর্থনীতি কিভাবে নিজেদের হাতে নিবে। এই হলো ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিদের ইসরায়েলের যে রাজধানী তেল আবিব, আমি নিজে পড়ছি, পত্রিকার রিপোর্ট হলো, ওদের এই রাজধানীতে, এই ইসরায়েলের মাত্র 1 কোটি মানুষ না, তাদের পুরা জনগণ ইসরায়েলের, এই যারা মুসলমানদেরকে প্রতিদিন মারছে, এভাবে নিশ্চিহ্ন করে দিছে। হামাসের মুজাহিদরা, ফিলিস্তিনের মাটির নিচের ওই মুজাহিদরা কাকুতি মিনতি করে মুসলমানদের কাছে দোয়া চাইছে ওরা, যে তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিচ্ছে এই ইসরায়েল। অথচ তারা 1 কোটি মানুষ না, 1 কোটি না লোক, 92 থেকে 97 লাখ মাত্র। আমগো ঢাকা শহরে যাত্রাবাড়ি, সায়দাবাদ দাঁড়ায় থাকে এত বেশি মানুষ। বৃহস্পতিবারে বাড়ি দায়ুনের লেগে মনে হয় এর চাইতে বেশি মানুষ কি সায়দাবাদ যাত্রাবাড়ি দাঁড়ায় থাকে, গাবতলি দাঁড়ায় থাকে। তাহলে তাদের যে রাজধানী তেল আবিব, তাদের মেন শহর, এই শহরের নিয়ম হলো এই শহরে কখনো রাত হয় না। মানে কি? মানে হলো আমাদের মনে করেন এখন ঢাকাতে শত শত প্রতিষ্ঠান, কোম্পানি, ব্যাংক, অফিস, সরকারি চাকরিজীবীদের কর্মস্থল আছে না ঢাকায়, কিন্তু এই মুহূর্তে সব বন্ধ। এখন বন্ধ না সব, আবার কালকে সকাল 8টায় হলো কি অফিস, আবার বিকাল 4টার মধ্যে আবার কি ছুটি। কিন্তু ওদের দেশের নিয়ম হলো তাদের রাজধানীতে 24 ঘন্টাই শিফটিং আকারে তাদের অফিস চলে, কর্ম চলে, ডিউটি চলে। অর্থাৎ রাত 12টা হোক আর 2টা হোক, কোনো সময় কাজ কি নাই, বন্ধ নাই। বুঝছেন আপনি হিসাবটা? শিফটে আর কি 8 ঘন্টা পর পুরা শিফট কি হয়ে যায়, বদলায় গেছে, নতুন গ্রুপ কাজ করবে, পরের 8 ঘন্টায় নতুন গ্রুপ কাজ করবে, 3 শিফটে 24 ঘন্টা। বুঝছেন না হিসাবটা? তাহলে ফলে কম লোক বেশি কি করে উপার্জন, কম লোক বেশি আয় করে, বেশি আয় করে। এই জন্য ছেলেরা বাবা বুঝতে শিখো, ভাবতে শিখো বাবা। একজন ছেলেও যদি বুঝে থাকো, এত অকর্মণ্য, এত অবহেলা বাবা দুনিয়াও ভালো করবে না, আখেরাতও ভালো। রাজার ধনও ফুরায় যায়। আমরা কিতাবে পড়ছি, করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বলছেন, একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ তিনি ছিলেন পাকিস্তানের,
উনি বলছেন যে আমরা নিজ চোখে দেখছি একজন জমিদার আর জমিদারের ছেলে সময়ের ব্যবধানে ছেলেটা নারী এবং জিনা ব্যভিচার করত, নারীর সাথে অসভ্যতা অস্থিরতায় তার বাবার সম্পত্তি শেষ করে দিছে। একটা পর্যায়ে তাকে এমন ভয়ঙ্কর রোগ হয়েছে যে এই রোগের চিকিৎসার জন্য বাবা তার জমিদারি সব শেষ করেছে। শেষ পর্যন্ত প্রকাশ্যে মানুষ দেখছে জমিদার এবং জমিদারের সন্তান বাপ পুত প্রকাশ্য দিবালোকে বাজারে মানুষের কাছে ভিক্ষা করছে, ভিক্ষা করতো, ভিক্ষা। আজকে এখনকার এই ছেলেগুলো শুধু টিক্কা রয়েছে। মনে রাখেন, আমাদের এখনো যে শেষ বয়স্ক লোকের একটা সাইজ এখনো বাকি রয়েছে। এখনো বাপ দাদা যারা এখন যাদেরকে বাবা বলে দাদা বলে 40-এর উপরে 50, ওরা কঠোর পরিশ্রম করে বড় হয়েছে। বুঝেন না এমনি কথাটা? মনে করেন এই চাচা আপনাদের আমল, আপনাদের ছোটবেলা অভাব ছিল, গ্রামে গ্রামে অভাব ছিল মানুষের। পানি ভাত খাইয়া কি করতে হতো? সংসারের কাম করছে পান্তা ভাত খাইয়া। আমি তো আমার পুরা মনে আছে, আমি নানার বাড়ি দাদার বাড়িতে যে পান্তা ভাত খাইছি, মামার লগে ক্ষেতের কোনায় এই ক্ষেত রুইতে আছে তাগর লগে একসাথে বৈশা মরিচ ভর্তা দিয়ে যে পান্তা ভাত খাইছি, আমার একটা কসম পুরা মনে আছে। তাইলে এরা কঠোর পরিশ্রম করে উনাগর সময়টা ছেলেবেলাটা পার করে আসছে, এখনো আছে উনারা। এই জন্য উনাদের ওই উপার্জনের যা কিছু রয়ে গেছে এগুলো এরা এখন ভোগ করে। কিন্তু এরা যেভাবে এদের বয়সটা পার করতেছে, এদের হাতে যখন পরবর্তী আরেকটা জেনারেশন হবে আগামী 20 থেকে 30 বছরের ব্যবধানে, এরা যখন বয়স্ক হয়ে যাবে 40, 50, 60 বছরের, তখন বুঝবেন অভাব কাকে বলে। আমার কাছে ওই কিতাবের মধ্যে আছে, দামেস্কে সিরিয়ায় একবার এমন অবস্থা হয়েছে যে ওই একটি অঞ্চলের মানুষ এত বেশি নারীর ছবি, নারীর প্রেম, এটা নিয়ে তারা পুরা অঞ্চলের সকল মানুষে এই চর্চা শুরু করছে যে এরা সকলেই নারী ছবি, নারীর ভালোবাসা, নারীর সাথে যত রকমের গুনাহ হইতে পারে এই নিয়ে পুরা শহর সবাই চেষ্টা করতেছিল। তাহলে লিখছে কিতাবে, খোদার কসম, একটা সময় পরে আল্লাহর আযাব আসছে আর ওই শহরে এত বেশি দুর্ভিক্ষ দেখা দিছে। এই দুর্ভিক্ষের পরে বিচক্ষণ মানুষরা, বিবেকবান মানুষরা ওই প্রেমিকদেরকে বলছে, তোমার প্রেয়সী, তুমি যারে ভালোবাসতে এতদিন, তার ছবিটা আঁকো তো। তখন বলছে প্রেয়সীর ছবি আর প্রেয়সীকে চুলার আগুনে ছুঁড়ে মারো, একটা রুটি খাবারের জন্য দাও। আমার কাছে ওই কিতাব আছে। অর্থাৎ এই নারী ছবি, এই অসভ্যতা, এই অশ্লীলতা, এই বেহায়াপনা একদিন এরা হোক আর এদের পরবর্তী সন্তান হোক, কাউকে না কাউকে বিপদগ্রস্ত করে ফেলবে, বিপদগ্রস্ত করে ফেলবে, অভাবে ফেলে দিবে। গুনাহ মানুষকে ধীরে ধীরে, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, যেই কোনো সুদখোর, যে নিয়মিত সুদ খাইতো, কসম আল্লাহর, ওইখানে কিতাবে লিখছে পরবর্তী 70 বছরের ব্যবধানে অবশ্যই সুদখোরের পরিবারের মধ্যে অভাব দেখা দিবে এবং সুদখোরের পরিবার অভাবের কারণে নিশ্চিহ্ন হয়ে যাবে। বাবায় হয়তো বুক করে গেছে, ফুতো হয়তো আরো কয়দিন বুক করে গেছে, নাতির বেলায় আইসা আর কিছু নেই। বাংলা ভাষায় একটা কবিতা আছে,
এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাবার কিছু নাই। আমার তিন পুরুষ, এটা গানও আছে, কবিতাও আছে। তিন পুরুষ বোঝেন না? মনে করেন আমরা তিন পুরুষ, আমার দাদা, আমার আব্বা, আমি, তাহলে আমরা কয় পুরুষ হলো? এরকম আর এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাবার কিছু নেই।